প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশ দলের অনুশীলন তো দেখেছেন বহুবার, তবে এবারেরটা অনেকটা স্পেশাল। কেননা বিগত কয়েক বছরে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফুটবলার হামজা চৌধুরী তিনি গা চাপিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন জার্সি। হামজাকে বাংলাদেশ ফুটবল সমর্থকরা চেনেন প্রায় ৮ বছর ধরে। হামজার প্রিমিয়ার লিগের অভিষেকের পর বাংলাদেশি সমর্থকদের মধ্যেও আশা জাগে একদিন বাংলাদেশের জার্সিতে খেলবেন কোনো প্রিমিয়ার লিগের ফুটবলার। তারপর থেকে সমর্থকদের মধ্যে চৌধুরীকে নিয়ে শুরু হয় উন্মাদনা। তবে কিছুতেই যেন মিলছিল না কোনো পজিটিভ ফিডব্যাক। তবে বাংলাদেশি ফুটবল সমর্থকরা আশা ছাড়েননি। বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন হামজা বহুবার। সময়ের পরিক্রমায় হামজা সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাংলাদেশের হয়েই খেলবেন। এরপর থেকে যেন চলছিল জল্পনা কল্পনা। হামজাকে জাতীয় দলের জার্সিতে দেখতে তরসই ছিল না বাংলাদেশি সমর্থকদের। অবশেষে এশিয়ান কোয়ালিফায়ার্সের ভারত ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ডাক পান হামজা। এই মৌসুমে নিজের শৈশবের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন হামজা। দল পাল্টালেও পারফরমেন্সের ধার কমেনি চৌধুরী সাহেবের। বাংলাদেশ দলে যোগ দেওয়ার পূর্বে শেফিল্ডের হয়েছিলেন দারুণ ফর্মে। বাংলাদেশে অবতরণের আগের রাতেও খেলেছেন ইএফএলের এক ম্যাচ, যেখানে ডার্বি ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে মাঠে নামেন এই সুপারস্টার। হাই ইন্টেন্সিটির সেই ডার্বি ম্যাচ শেষে বিশ্রামের কোনো জো ছিল না হামজার। কেননা ম্যাচ শেষেই তাকে ধরতে হয়েছে বাংলাদেশের বিমান। প্রথমেই তিনি ল্যান্ড করেন নিজের পিতৃভূমি সিলেটে, যেখানে হবিগঞ্জে নিজের বাড়িতে 25 ঘন্টার এক সফরের জন্য ছিলেন হামজা। সিলেটে হামজার অবতরণের সাথে সাথেই মিলেছে অকুণ্ঠ সমর্থন। এয়ারপোর্ট থেকে নিজের পিত্রালয় কিংবা নিজ বাড়ি সবখানেই ছিল শুভাকাঙ্ক্ষীদের ভিড়। অনেক ভক্তদের সেলফি, অটোগ্রাফ কিংবা অন্যান্য আবদার মিটিয়েছেন হামজা। সেই সাথে নিজের গ্রামবাসীদের জন্য দিয়েছেন ঈদ উপহার। সিলেট থেকে ফিরে ঢাকায় টিম হোটেলে যোগ দেন হামজা। এখানেও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। সেই সাথে গায়ে চাপিয়েছেন বাংলাদেশের জার্সি। কিংস অ্যারেনার সবুজ গালিচায় তাই হামজার বিচরণ।